নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুরু হলো একটু বেলাতেই, সকালবেলায় রান্না খাওয়া থেকে শুরু করে অনেক কাজকর্মই হলো। তো এখন নদী রাস্তার উপরে আসলাম, উত্তরে হাওয়া বেশ হালকা হালকা লাগছে, আর একটু বেলা হয়েছে তো কাজকর্ম করতে করতে শীতের পোশাক ছেড়ে দিয়েছিলাম। তো রাস্তার উপরে আসাতে একটু ঠান্ডা লাগছে যেন, উত্তরে হাওয়া তো পুরো টানা খোলা, আর এদিকে নদীতে জোয়ার হচ্ছে। তো এগোনে সেরকম মাছ কিন্তু আসেনি আর কি, মা জাল ফেলছে, কদিন ফেলেছে, রোজ যে টানা এক নাগাড়ে ফেলেছে তা না, তা হলেও সেই পরিমাণে আসেনি। আর দিনের বেলায় ফেললে তো একটাও পড়ছে না, বাবা আগের দিন ফেলেছিল। তো এই মতো এগোনের অবস্থা, সামনের গনে কি হয় এখন দেখা যাক। তো এখন থেকেই শুরু করলাম আজকে পর্বটা, আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। সকালবেলা আমাদের আপ্যায়নে যারা গেস্ট ছিলেন সবাই চলে গেলেন, ওনাদেরকে আবার মানে বোটে ওঠাতে আবার কিছু চেনা জানা ওর হয়ে গেছে মনে হয়, গেল দেখলাম চলে গেল। সকালে উঠে আবার কমলদা ফোন করলো, এই সব চলছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। তো আজকে মোটামুটি একটু ফাঁকা, ওদিকে রুমের দিকে সব পরিষ্কার হচ্ছে। আমার খেয়াল ছিল না যে আজকে গেস্ট নেই। আমি আবার ডায়েরি দেখলাম, দেখলাম যে আজকে ফাঁকা, আজকের দিনটা ফাঁকা, আবার কালকের থেকে টানা। হ্যাঁ, আজকে আর নেই, কালকে আগামী তবে আজকে ফাঁকা হয়ে ভালো হয়েছে, একটা দিন না টানা একেবারে রুম রেডি করার একটা চাপ থেকে যায়, কাঁচা ধোয়া। ডবল সেট আছে তো, ওটা মানে না কাচলেও এক সেট রেখে দিলে ওটা পেতে দিলে হয়ে যায়, কিন্তু পরিষ্কার করা সেটাও সময় পাওয়ার একটা ব্যাপার। এই শীতকালের দিনে তো যারা চলে যান তারাই বেরোতে বেরোতে 9টা বেজে যায়, এবার তারপরে একটা সময় আবার ওদিকে বিকালে ওঠে, এই হচ্ছে ব্যাপার। আর সামনে জানুয়ারির 6, 7, 8 আছে না একটা ঘরোয়াভাবে যারা আসবে, 6, 7, 8 আছে, তারপরে আরো আছে পরপর, ডায়েরি দেখতে হবে। মনে রাখা দুষ্কর। তো 3, 4 তারিখে বাবলিদিরা আসছে সুইডেন থেকে, জানুয়ারি 3, 4, আর আজকে 23 মানে তারিখ। জানুয়ারির যে 3, 4 তারিখে দিদিরা আসতেন সেই সময় তো পুরো রুম একদম ইয়ে নাকি? না না, ও দুটো রুম বের করে রেখেছি আলাদা। আমি সেটা বলিনি, ওটা যেমন আছে পাশাপাশি রুমগুলো তো সব বুক আছে, তাই বলছি। সব টানা বুক আছে। 6, 7, 8-এ তো কারা আসছেন আপনারা দেখতে পাবেন, ঘরোয়াভাবে আমাদের সঙ্গেই থাকবেন, খাওয়া দাওয়া করবেন সেরকম। তো ভালো লাগছে, নতুন নতুন মানুষজন আসেন। এবার যারা প্যাকেজে আসছেন ওইভাবে অচেনা হলেও সেই থাকতে থাকতে পথ দিয়ে যেতে আসতে তারা কথা বলছেন, একটা পরিচয় হয়ে যাচ্ছে, এটাও একটা ভালো লাগা। দর্শক হয়ে ফিরে যাচ্ছে। হ্যাঁ, যারা আসছেন তারা দর্শক হয়ে যাচ্ছেন, এটাও কিন্তু একটা বড় পাওয়া। তারপরে মায়ের কাছ থেকে নিম পাতা, নিমের ডাল এইসব চেয়ে চেয়ে নিচ্ছে, কোথায় এই ফুলের ডাল, ওই ফুল, ওই সবজি, মানে এগুলো কিন্তু চলছে। এইখানটা লাউ হয়েছে সত্যি দেখার মতো, ওই পাখিটা কতগুলো করে। এই দেখো লাউটা পোক্ত হয়ে যাচ্ছে। কোথায় দেখতে পাচ্ছ তুমি? এই না, এই তলায় না ঢুকলে লাউ দেখা যায় না। এই যে লাউ, এই একটা, ওই একটা, হ্যাঁ হ্যাঁ, ওই একটা, এই একটা, এই এখানে আবার দুটো ছোট ছোট হয়েছে, আর উপরে তো আছে। বাবা, এর ভিতরে ঢুকলে, ছোটবেলায় আমরা এরকম ঝোপনার ভিতরে বসে খেলা করতাম। হ্যাঁ, সব ছেলেপুলে ঘটি বাটি নিয়ে বসে দোকান দেওয়া, খেলা, বসে বসে, একদম ছোটবেলার। খুঁজে পেত না, ডাকলে এই খড়ের গাদার ওপাশে ওখানে সেখানে এরকম। ওদিকে আমার সোনামণিটার আবার ঠান্ডা লেগেছে, তো একটু ঘ্যান ঘ্যান আবার শুরু করেছে। সৌরভের কাছে এখানে আছে, এখন রান্না খাওয়া এক দফায় হয়ে গেছে তো, মানে আজ যেন মনে হচ্ছে এক্ষুনি তো লাগছে না, খাওয়া দাওয়া হবে আস্তে আস্তে, গাটা হয়ে আসে, শিথিল হয়ে যাচ্ছে। এইখানে দড়িটা বাঁধিয়ে নিয়েছি একটু ঠিক করে, জিনিসপত্রগুলো দেবো। তার আগে ও মাথার দিকে যাই, দেখি ওদিকে একটু ঘুরে আসি। এই আবার এখানে নেমে পড়েছি তো, এখানে লাগছে গরম, কিন্তু এই যে রোদটা পাচ্ছি, কোনো হাওয়া নেই, রাস্তার উপরে উত্তরে হাওয়া, তো বেশ উত্তরে হাওয়া, ঠান্ডা লাগছিল। একটু ও বাড়ির দিকে যাব, ওই ধান টানগুলো কি হচ্ছে সেখানেও যে যাব, আপনারা জিজ্ঞাসা করছিলেন যে ধানের কি খবর, ধান কি হলো, তো সেইটাই ঘরের কাজে হাত দেবো। এই ডিসেম্বর জানুয়ারির এই চাপটা কিছুটা একটু হালকা হলে, এই হ্যাঁ, এই
ট্যুরের এটাই তো সিজন, অ্যাকচুয়ালি সারা বছর কম বেশি হয়, কিন্তু একটা টানা যে এক নাগারে যে ব্যাপারটা সেটা তো এই শীতের সময় হয়। তার তো এই এই সময়টাই দিকটা তো চলছে। দেখতে হবে, এটা দেখতে হবে, ভিডিওর কাজ দেখতে হবে। এবার একটা ঘর বাঁধা না বাঁধা, এখন আমি মনে মনে করছি কি কেউ যদি একটা ঘর বেঁধে দিত তাহলে এত ঝামেলা টামেলাগুলো নিতে হতো না। কিন্তু কারোর বাঁধা ঘর আবার মনের মতো আমার হয় পছন্দ না। ওর পছন্দ না। ও ঘর মারতে মারতে ওর জীবনটা তো, আমার পিসি বলে, সত্যি আগের দিন ফোন করেছিল ওই কথাটাই বলে, প্রায়ই বলে যে পলাশ জীবনে ঘর বেঁধে গেল। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই। পলাশ এমন এমন ঘর বেঁধেছে, এত এত ঘর বেঁধেছে, এখনো পর্যন্ত পলাশ টিনের ঘরে থাকছে, সেখান থেকে ঠান্ডা হাওয়া হু হু করে ঢোকে রাত্রি, কত সমস্যা। এখানে ধান সব এক জায়গায় করা হচ্ছে, এখানে সম্ভবত মেশিন এনে এখানেই ঝাড়াই হবে। আমাদের এইখানে হাঁসগুলো তো ছাড়া থাকে, খালের পাশে ধান উঠিনি, ধান খাচ্ছে বলে এখানে আবার একটু গাঢ় করে দেওয়া, মা জাল দিয়েছে। ধানের শাক পেয়ে গেলে আর ভাত টাত আর কিছু খাচ্ছে না। সকালবেলা যারা এসেছিলেন তাদের আবার ডাবটা বাবা তো কিনে এনেছিল, সেখানে ডাব কেটে কুচি করে যাচ্ছে। ডাব পাওয়া সত্যি খুব মুশকিলের ব্যাপার। ডাব পাওয়া যায়, ডাব পাড়ার লোক পাওয়া যায়। গাছে ওঠার লোক হয় না, যার জন্য। ডাব ব্যবসা করে 400 টাকা লাভ করেছে ব্যবসায়ী মানুষ। 40টা ডাব। যা লাভ হয়েছে খেয়ে লাভ আরো ডবল করে নাও। না পাউ একটা খেয়েছে, আমরা কিনবো কত করে, এটা কিনে নি। এসছে কে? এটা কে? এ সোনামা কে? দাদার কোলে? তুমি দাদার কোলে উঠে এসছো? বাবলি ও দেখাশোনা করতে এসছে। এটা জল দিয়ে ধোয়ার ব্যাপার নেই, শুধু ঝাড় দিয়ে দিলেই হবে, বুঝলে? না না, এখন টানা গেস্ট আছে না, অনেকদিন না মানে গ্যাপ থাকলে তখন এই ধোয়াধুয়ির ব্যাপারটা থাকে। আরে ওর হাতে এখন দিও না ওটা, ও কি ছাড়িয়ে খেতে পারবে? ওর মা ছাড়িয়ে খাওয়াবে তো। পাইপ আছে, পাইপ নিয়ে সব আমরা পাকা কাঁচা খেয়ে ফেললে। এই পাইপগুলো একটু ধুয়ে নিতে হয় ভেতর, বাবু এই পাইপ একটু ধুয়ে খেতে হয়। ঠাকুরদার ডাব ব্যবসা, বাবু হচ্ছে খরিদ্দার বিনা পয়সার। বনু খাওয়া নাই তাইনু তোমার ডাব খাওয়া, ডাব খাওয়া। তাহলে আমি এখন খেতে পারবো না মা না দিলে। জল ঘরেও ধুলো ময়লা হয়েছে না? ব্যবসা ওই ওরা নামিয়ে দিয়েছে তাই ব্যবসা চলেছে, এরপর গাছে উঠে নামানোর লোক দরকার। পাইপ নেবে তো, সারা জায়গায় ঘুরতে হচ্ছে। টাকা পয়সা তো, এটা পাইপের দাম কত বললিনি?
এবার পাইপ পরিষ্কার হয়ে গেছে। তাই প্যাকেট থাকে। টাকাটা কি রে টাকা এই তো বাবুটা ফাইন হয়ে এসছে বাবু। আমার ঠাকুর দাও ভালো দিকে দিচ্ছি। তো ঠাকুরদা নিজে একটা খাইয়েছে, না খাও। তোমার টাকা দেবো বলো থাক। না কোনটা খাবা বলো কিরম খাবা বলো প্রতিদিকে যাবো না সকালের দিকে যাবো তাই বলো যা ইচ্ছে। শাক খাওয়া দাও বাড়ি মানে রেখে দাও দেখো তো আমি খাই মার দেছো? হুম তা তুমি একটা খাও। হ্যাঁ 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 না পাইপ তো যে পাইপটা দে পাইপটা দে হ্যাঁ নিচ্ছি। খাবে না বুঝতে তুমি ভয় করছে। ও জানে। নতুন খাও 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 তুমি খাও, তুমি খাও, তুমি মুখে ধরো, তুমি প্রথম ধরো। যাচ্ছে তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে ভেতর দিয়ে যাচ্ছে তা বোঝা যাচ্ছে যে কিছু একটা যাচ্ছে ঠান্ডা মতো। সৌরভ বলছে ঠাকুরদা ডাব ব্যবসা করলে ভালো ডাব খাওয়া যাবে। ওটা তুমি এরকম করো। ঠাকুরদার ডাব ব্যবসা তো এইভাবে নষ্ট হয়ে যাবে, সবাই একটা করে খেলে। বাবু খাবো না খাওয়ার জন্য তুই বলছি খাই। খাও। ছোট মুন দেখো তো সবার দেখছো বাড়ির লাগে লাভটা হয়ে গেছে, এবার মন করে দেখছে কালকে যখন আনলো তখন শুধু বলে বাবু তুই একটা খায় তাহলে বাবু একটা খায় এরকম করছিল, তখন সবার কথা বলিনি। তার মানে নারকেলটা খুব নয়। যে দেখেছে যে হচ্ছে টাকা উঠে গেছে, এবার সবাই তো নিজেও একটু খাও। তো অত ছোট নিয়েছে কেন, ওর মধ্যে জল আছে? ব্যবসাদার মানুষ খাও না ওটা খাচ্ছে, মানে ফ্রিতে ওইটা তাই খাও। ওর ভিতর কিছু নেই। বেরিয়েছে আজকে দেখে একটু মাছ ধরার মনে করছে। বাবু কানে ধরে ফটো ফটো করলে হবে না, তোমার ভান্ডারে টাকা আছে, এবার টাকা আনতে হবে। আরে বলে আরে বিহারিস তো একটা খাবি হ্যাঁ 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 ঠাকুর দেবে বুট ভালো। হ্যাঁ হ্যাঁ আমি আরেকটা খাবো আরেকটা খাবো। এই নারকেল। লেগে বোতলে ওই বোতলে এই জল বেরিয়ে গেলে নরম নেও, মতো। নেও। তুমি খাও। আর ওই আমার যেগুলো ওগুলো সব তো ইয়ে। তুমি পরে মুড়িতে খাবো, আমি এখন আর মুড়িমাকে খাবো খেতে না। হবে বিকেলবেলা। ভাত খাইছি না, আমার ভালো লাগবে না। আর ভাত কাজ যখন যাচ্ছে মনে আছে চলে যাচ্ছে ঠান্ডা ভিতর দিয়েই চলে যাচ্ছে। ভেতর দিয়ে চলে যাচ্ছে। আমি যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছে পুরো বাইরে দিয়ে চলে যাচ্ছে, এরকম করে যে জামা ধরে পড়েছে। জল আসছে না কেন বলেন দেখি জল আসতে না মানে মেডিসিন করতে হবে। এগুলো শ্বাস খাওয়া হবে নিয়ে যাচ্ছি গাড়ি বলতে কাই একটা খাবো ওই যে মাছ তো চলে যাবে। এখন এই এক ঝাঁপ জিনিসপত্র রৌদ্রে দিতে হবে, কালকে সব শুকায়নি। দই টাঙানোটা ঠিক করে বেঁধে নিয়েছি, এখন এইগুলো খেলাবো। ঘর বাড়ির দিকে একটু গোবর মাটি দেবো, অনেক কাজ পড়ে আছে। একটা নতুন কি ওটা? পাইপ এগুলো টেনে টেনে বের হয়ে ওর সে মশারি সেট একটা ছিল না ঢাকা, ওইটা ওর বোন টেনে বার করেছে আর ও নিয়ে ফেলছে। আমি জানি যখনই ও বের করছিল আমি জানি ওইটা নিয়ে জলে যাবে, চান করার সময় ওর লাগবে। কি গো ওটা? কাজল বলো, আমার কাজল। আমার সোনামা আজকে 9 মাসে পড়েছে। হ্যাঁ 9 মাসে আজকে, 21 তারিখে 9 মাস হয়ে গেছে, মানে 21 তারিখ চলে গেছে, 8 মাস 22 গেল, মানে গতকাল 9 মাসে পা দিয়েছে। এবার ওটা কি? আমার দাঁত এখনো একটা উঠলো না। হ্যাঁ এখনো কিন্তু দাঁত ওঠেনি। অথচ সব এই বুড়ি দাঁত উঠবে কবে? মাড়ি শক্ত হয়ে গেছে, বুঝলি? বিস্কিট টিস্কিট কুড়মুড় করে ওই ভুতি দিয়ে ভেঙে খাচ্ছে। ওর মা বললো যে একটা কাজল আনো, তো একটা কাজল এনেছি, এখন সেইটা নিয়ে ও গবেষণা করছে যে এর ভিতরে কি আছে। এই কান্নার কারণ হচ্ছে এখন স্নানের সময় হয়ে গেছে আর ওর পাশের থেকে সবাই উঠে গেছে, তাই ও কাঁদছে। ও বাবা কি গো মা, না মুখ বন্ধ করে কান্না। ও মা জল গরম করছে, এক্ষুনি চান করবে।
মেয়েটাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে এইবার আমার কাজ শুরু হলো আবার। কালকের গাছ শুকায়নি, সেইগুলো দিয়েছি রৌদ্রে। এখন আবার কিছু এখন বেরোলো, সেইগুলো কাছাকাছি করব। রান্নাঘরের দিকে গোবর দেবো। দেখি সৌরভের একটা ব্ল্যাঙ্কেট আমি বের করে দিচ্ছি, তুমি একটু টানাই দিয়ে দাও তো, রোদ হচ্ছে ভালো আজকে। অতটা ওইখানে দড়িটা এমন উঁচু করেছো তো আমি আর হাতে পাচ্ছি। ও ঝুলে যায় নিচে পড়লে। এগুলো এইভাবে থাকতে লাগবে, গোবর মাটিটা দিয়ে নি। এই যে বস্তায় ভরা এখানে গোবর, গোবর মাটি একসঙ্গে করে রাখা। ওদিকে মা বাবা দুজনে ওই পুকুরে পাম্প সেট খাটিয়ে সামনে বাগানে জল দিচ্ছে। বাগানে এখন শুধু জল দিতে লাগছে। উনুনের অবস্থাটা দেখুন, একটু পরেই এর ভোল পাল্টে যাবে। আওয়াটি চানাচুর আনতে হবে, বুঝলাম বুঝলাম। রাত্রে একটা জম্পেশ মুড়ি মাখা হয়েছে। 500 চানাচুর শেষ হয়ে গেল কদিনে? ওই সেইটা লাস্টে ওই কথাটা বললে বলে কদিনে, না হলে যদি বলতে 500 চানাচুর শেষ হয়ে গেল কালকের না, তার লেগেছে 200-250 লেগেছে। 200-250 চানাচুর লেগেছে কালকে? তাও ওদিকে মা বাবা দুজন, আমরা দুজন, 4 জন। এবারে আমার সেই মনে হচ্ছে কি অনেকটা খাবো বলে এইবার অনেক করে মাখিয়েছি, লাস্ট আর খেতে পারছি না। মুড়ি মাখা খাওয়ার লোক আছে পলাশ ছাড়া? না আমি খাই তো অতটা তোমার মতন পারিনি মুড়ি টুড়ি। 250 মুড়ি চানাচুর মানে সে ঐতিহাসিক মুড়ি মাখা হয়েছে নাকি? আর 8 গামলা ওই স্যালাড, শসা, গাজর, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা, ছোলা সেদ্ধ, অনেক কিছু দিয়ে। চানাচুর ছাড়া ওগুলো দিয়ে খাওয়াটাই স্বাস্থ্যকর। হ্যাঁ চানাচুর, তোমার ছেলে আছে সে একটু শুধু খায়, ব্যাপারটা বোঝো। না ওটা বুঝে নিয়েছি। আমি একটু শুধু মুখে দিলাম, আমার ঠাকুরদা একটু দিল, সবাইকে আর মুড়িতে প্যাকেট বের করলে তখন ওই একটু শুধু খেতে লাগে। রান্নাঘরটা গোবর দেওয়া হয়ে গেল। কালকে সোমবার ছিল, কালকে বারান্দা ঘরের দিকে টিকে সব দিয়েছিলাম, আজকে আর দেবো না কোথাও। এইটা দিয়ে দিলাম, এবার কাছাকাছি করবো, ওইগুলো মাজা ধোয়া করবো, করে চান করে উঠবো। ওরে নিয়ে আসা যাচ্ছে না, ওখানে অত লোকের সামনে আমার গলা মুখ ধরে সমান করি। কেন কি হয়েছে? মার্কেট জমি সেখানে তাই ওটা কোনো ব্যাপার না। আরে এক মার্কের জন্য সেকেন্ড হওয়াটা ফার্স্ট হওয়াটা কোনো ব্যাপার না, ভালো পড়াশোনা করাটাই ব্যাপার। আরে তুমি তো বাড়ি ইংলিশ মিডিয়ামের বই পড়াশোনা করো বেশি, ওই স্কুলের বই তো অত পড়াশোনা করনি, তাও তো হয়েছো। আর এখন তোমার কুপিয়ে রাস্তায় পড়ছে, বাবারে বাবা। আরে ওখান থেকে আমি না গেলে সবার বাড়ি আসতো না, ওখানে তো ওইভাবে পুড়ে দিয়েছে। ওরা কি বলতে বসাম না, আমি গিয়ে তো তুলে তারপর নিয়ে আসতে। ও তো জীবনে সেকেন্ড হয়নি, তাই এক মার্কের জন্য সেকেন্ড হয়েছে, তাতে কি হয়েছে? তা অসুবিধা কি? কান্নার কি আছে ওতে? ও কাঁদতেছে, ও মেয়েটা টুকে নিল, মাস্টারের বুলালো। ও সব বাজে কথা, ও সব বাদ দাও। মাস্টার কিছু বলিনি কেন? ওইটাই বলছে, ওটা কোনো ব্যাপার না। ওটা কোনো ব্যাপার না, এক মার্কের জন্য কি? গলা মুরকু দিলে সেই ওখানে কাঁদতেছে, আমি তো সাইকেলটা ধোয়ার দেখি। বাবু এদিকে তাকাও, আমার দিকে তাকাও। ও সব কিচ্ছু না। তুমি ফার্স্ট হলে কি সেকেন্ড হলে কি থার্ড হলে কি ফোর্থ হলে ওটা কোনো ব্যাপার না। ওটা টাইম হচ্ছে মাধ্যমিক, তোমার স্কুলে তুমি কি করছো? তুমি ভালো করে পড়াশোনা করবে আর ভালো মানুষ হবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। ওই স্কুলে যারা সব সময় ফার্স্ট হয় তারা যে ভালো মানুষ হয় এরকম না, তো ওইটাই বোঝাতে আসছি। ভালো মানুষ হতে হবে। ফার্স্ট না হওয়াটা কোনো ব্যাপার না, ফার্স্ট হওয়াটা কোনো ব্যাপার না। আর যারা লাস্টে থাকে চলো তারা চলো দেখা চলো যাচ্ছে চলো, বাইরে বিদেশে পড়াশোনা করে মানুষ হয়ে যাচ্ছে। ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তাই সেকেন্ড হয়েছে, তা অসুবিধা কি? কি হয়েছে? এক মার্কের জন্য ওটা কোনো ব্যাপার না। আমরা তো কেউ কিছু বলছি না। চল 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 চল। ও ফার্স্ট হবে তাহলে সেকেন্ড হবে কি? হ্যাঁ, বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেন, তাতে কি খবর? ওই সেকেন্ড সব মিলিয়ে মিশিয়ে সবাই second division পাইছে। সবাই সেকেন্ড ডিভিশন পাই। ও বৃত্তি পরীক্ষাতে? হ্যাঁ, আর এমনি স্কুলে সেকেন্ড? স্কুলে সেকেন্ড। ও ঠিক আছে, এক মার্কের কম বেশি ওটা কোনো ব্যাপার না।